ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বেলুনের মতো করে ফুলিয়ে একটা রেসিপি বানিয়েছি। এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এবার তাহলে রেসিপির মূল পর্যায়ে যাওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এবার আমি এগুলি ময়াম করছি। ময়াম করা হয়ে গেছে। এই যে এইরকম মুঠো হচ্ছে আর এইরকম ঝুরঝুরে। এখন আমি অল্প অল্প জল দেব আর মাখবো। এই যে দেখুন মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এবার আমি এর মধ্যে একটু তেল মেখে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা বোয়াল মাছের পেটি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর মধ্যে লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, অল্প পরিমাণ তেল দিলাম। এবার আমি দিচ্ছি সামান্য কালো জিরে, সেই সঙ্গে দিচ্ছি ঝুরি করা একটা পেঁয়াজ আর ছোটো করা একটা রসুন। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা সেদ্ধ করা আলু, এগুলি টুকরো করে নিয়েছি। এখন আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি, দিচ্ছি 1 টুকরো আদা বাটা। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই আলুগুলো আমি একদম ভেঙে দেব, আর সঙ্গে মাছগুলোও ভেঙে দেব। এগুলি ঘন্টের মতো মাখা মাখা হয়ে যাবে। আর একটু হবে, এই যে এইরকম হয়ে যাবে। এই মাছটাতে কোনো রকম কাটা নেই, পেটি মাছ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি বাড়িতে বানানো 5 রকমের মশলার গুঁড়ো। এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলার গুঁড়োটা নামানোর সময়ই দিতে হয়, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। এগুলি হয়ে গেছে। এখন আমি এগুলি নেড়ে চেড়ে নামাবো, নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই ডোটা আরেকটু মেখে নিচ্ছি, এরকম করে একদম মোমের মতো করে মেখে নেব। এই যে এইরকম করে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু ময়দা দিলাম। এই ময়দা দিয়ে বেলে নেব। এইভাবে বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলে নেব। আর একটু বড় করে বেলবো। এই যে বেলা হয়ে গেছে। একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিলাম। দেখুন, এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এর মধ্যে পুরটা দিলাম, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এই সাইড দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি, আর এখানে একটা পাইপ বসিয়ে দিলাম, আর এটা মুড়িয়ে দিচ্ছি। এরকম করে মুড়িয়ে দিলাম। এবার আমি কাঁটা চামচ দিয়ে এইরকম করে বসিয়ে দিচ্ছি, তাহলে নকশাটাও সুন্দর হবে, আবার এগুলিও বসিয়ে যাবে। এইভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে একদম চেপে যাবে। এবার আমি ফু দিয়ে আস্তে করে মুখটা বন্ধ করে দেব। এরকম হয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আরেকটা নিলাম। এবার পুর দিলাম। এবার পুরটা ছড়িয়ে দেব। এই যে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি। এখন আমি মুড়ে দিচ্ছি, এইভাবে চেপে দিচ্ছি। একটা পাইপ লাগিয়ে দিলাম, এরকম। এবার সাইড দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি, এরকম চেপে দেব। এবার আমি ফু দিচ্ছি। এই যে এইরকম হয়েছে।
এভাবেই আমি সবগুলো বানাবো। কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়েছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে ফুলে উঠবে, এই যে দেখুন আস্তে আস্তে আরও ফুলে উঠবে। এই যে দেখুন কতটা ফুলে উঠছে। এখন আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, অনেকটা ফুলেছে। এবার আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন সবগুলো ভেজে নামিয়েছি, একদম ফুলকো লুচির মতো হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।